আপনাকে ভালো লাগছে না, এখন আর আপনাকে হাতেও মারবে না, বাতেও মারবে না, এখন আপনার বিরুদ্ধে কালো জাদু করে পঙ্গু বানায় দিবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে তান্ত্রিকদের একটা কাজ কি জানেন? হাতের নখ, শরীরের চামড়া, হরিণের চামড়া, কাপড় দিয়ে তাবিজ করে, এরকম আছে না নাই? পৃথিবীর সবচাইতে বড় জাদুবিদ্যা বা দাজ্জালীয় ফিতনা বারমুডা ট্রায়াঙ্গেল থেকেই পরিচালিত হয়। আপনার যদি জাদুগ্রস্ত হয় তাহলে অবশ্যই ইসলামের আইন অনুযায়ী রুকিয়াতুশ শরঈয়া, কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া, রুকিয়া করা জায়েজ। যারা জাদু সম্পর্কে ধারণা নাই, একটা বই পড়তে পারেন আপনারা, চিকিৎসা শাস্ত্রের রুকিয়া ঝাড়ফুঁক, ডক্টর মাজহারুল ইসলাম সাহেব সুন্দর বই লিখছেন। অনেক আলেম উলামার এই রুকিয়া সম্পর্কে ধারণা কম। চিকিৎসা শাস্ত্রে রুকিয়া এবং ঝাড়ফুঁক, ডক্টর মাজহারুল ইসলাম সাহেবের লেখা। ভালো যারা রুকিয়া করতে পারে এদের সাথে সম্পর্ক করবেন। নবী বললেন শেষ জমানার মানুষ ধ্বংস হওয়ার পিছনে পঞ্চম নাম্বার অন্যতম কারণ হচ্ছে তারা জাদুবিদ্যার সাথে লিপ্ত থাকবে। আছে না এরকম জাদুবিদ্যা? আপনাদের এলাকায় দেখবেন না, সারা বাংলাদেশে এরকম আছে। কেউ কারোর ভালো চায় না, এখন আর মারামারির দিন নাই। আপনাকে ভালো লাগছে না, এখন আর আপনাকে হাতেও মারবে না, বাতেও মারবে না, এখন আপনার বিরুদ্ধে কালো জাদু করে পঙ্গু বানায় দিবে। ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের মা বোনেরা জাদু বিশ্বাসী বেশি। ভালো করে শোনেন আপনারা, আল্লাহর নবী বললেন ওই মানুষরা আরশের ছায়ার নিচে কখনো ঠাঁই পাবে না যারা জাদু করে, জাদুর সাথে লিপ্ত হয়। আপনাদের এলাকায় জাদু টুনা আছে না নাই? হ্যাঁ আছে। এখন আর মানুষ মানুষের সাথে শত্রুতামি করে না। আমি সিফাত জামিলকে ধ্বংস করার এখন ওয়ান টুর পেপার ঠাস করে জাদু করে দেয়, মানুষদের উপর জাদু করে। দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং মহিলারা তান্ত্রিকের সাথে সম্পর্ক বেশি। তান্ত্রিক ভাইয়ের সংসারটা কিভাবে ভাঙ্গা যায়, তান্ত্রিকের কাছে যায়। অমুকের সংসার ভালো হয়ে গেছে, ধ্বংস করা যায়, তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে যাওয়া টোটালি হারাম। ঠিক কিনা বলেন? ইসলামে তান্ত্রিক মান্ত্রিক এইরকম কোনো দর্শন নাই। আপনার যদি জাদুগ্রস্ত হয় তাহলে অবশ্যই ইসলামের আইন অনুযায়ী রুকিয়াতুশ শরঈয়া, কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া, রুকিয়া করা জায়েজ। কি করা? রুকিয়া। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ জাদুগ্রস্ত। বাংলাদেশের অধিকাংশ ঘরের মধ্যে উচ্চ ফ্যামিলির মানুষ, সে ধরতেও পারে না তার বাচ্চাকে জাদুগ্রস্ত করে রাখছে, জিনের আসরের কারণে উল্টাপাল্টা করে। জিনের আসর থাকলে খোদার কসম ট্রিটমেন্টে ধরতে পারবেন না, ট্রিটমেন্টে আপনি ধরতে পারবেন না। আপনার ওয়াইফ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা জিনের নজর থাকলে আপনি ট্রিটমেন্ট করে এর কাজ খুঁজে পাবেন না, তান্ত্রিকের কাছে যাওয়া পাবে না। বাংলাদেশের মানুষ ভালো করে শোনেন, আপনাদের এলাকার যারা জাদুবিদ্যা তান্ত্রিকের কাছে যায়, এগুলো শিরিক। কি বলেন? জোরে বলেন। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া জায়েজ। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া কি জায়েজ। কিন্তু আমাদের সমাজের তান্ত্রিকদের একটা কাজ কি জানেন? হাতের নখ, শরীরের চামড়া, হরিণের চামড়া, কাপড় দিয়ে তাবিজ করে, এরকম আছে না নাই? হাতের নখ, চুল, চামড়ার উপর তাবিজ লেখা, বিশেষ করে কাপড় দিয়ে মানুষের কাপড় কাইটা নিয়ে গিট বাইন্দা তাবিজ লেখা, শিং মাছের মধ্যে তাবিজ পেঁচানো, এগুলা টোটালি হারাম। কিন্তু আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে যারা ভালো রুকিয়া করতে পারে, ভালো ভালো রাকি ওলামায়ে কেরাম আছেন, এদের কাছে যাইতে পারেন, এগুলার সমস্যার সমাধান অটোমেটিক হবে। আপনি জানলে অবাক হবেন, শেষ জমানার মানুষ জাদুগ্রস্ত বেশি অবস্থায় আছে, জাদুগ্রস্ত অবস্থায়। ইভেন পুরা পৃথিবী এখন জাদুর উপর কন্ট্রোলে আছে। কিসের উপরে? আরো জোরে বলেন। আপনি মনে করতেছেন বাংলাদেশ এখানে ভাত খাচ্ছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ফেলবেন। আরে বাঙালি, আপনি তো ভালো করে একটা পিস্তলই চালাইতে পারেন না। পৃথিবীর উন্নত দেশগুলা যুদ্ধ অস্ত্রের সঙ্গে ট্রেনিং দেওয়ার সঙ্গে তারা জাদুবিদ্যার উপরও ট্রেনিং নিচ্ছে, যেটা হারাম, যেটা হারাম। যেমন আপনাদেরকে বলি শোনেন, আপনারা সবাই বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনছেন কি শুনছেন না? হ্যাঁ, আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনছেন। বারমুডা ট্রায়াঙ্গেলে কি হয়? বিমান চলে গেলে পানিতে টাইনা নিয়ে যায়, আপনারা এটা শুনছেন। জাহাজ চলে গেলে পানিতে টাইনা তুলে নিয়ে যায়, এটা পুরাটাই ভুয়া। পৃথিবীর সবচাইতে বড় জাদুবিদ্যা বা দাজ্জালীয় ফিতনা বারমুডা ট্রায়াঙ্গেল থেকেই পরিচালিত হয়। কেন আপনাদেরকে বলি? বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো নর্মাল সৈয়দ আলী মৈয়দ আলীর জাহাজ ডুবে নাই। বারমুডা ট্রায়াঙ্গেল যাদের প্লেন ডুবাই নিয়েছেন, এই সমস্ত প্লেন কোনো নর্মাল ব্যক্তির প্লেন না, বড় বড় বিজ্ঞানীদের প্লেন তারা টাইনা নিয়ে যায়। বিখ্যাত ব্যক্তিরা যখন সেদিকে যায়, এটা টাইনা নিয়ে যায়। বহু গবেষণা এরকম আসছে। 1845 সাল 1745 সালে যেই জাহাজকে
বারমুডা ট্রায়াঙ্গেলের তলে নিচে ওই জাহাজ আবার ইঞ্জিন স্টার্ট সহ 100 বছর পরে ফিরে আসছে। কিভাবে সম্ভব? দাজ্জালীয় ফিতনা পুরা পৃথিবীকে গ্রাস করে ফেলবেন কিয়ামতের আগে। আল্লাহর নবী বলেন দাজ্জালীয় ফিতনা। দাজ্জালীয় ফিতনার অন্যতম হাতিয়ার হচ্ছে মানুষদেরকে জাদু করে পাগল বানায়া দেওয়া। যেই কারণে আমাদের সমাজের মা বোনরা এখন জাদুর পিছনে লাগছেন। কারোর সাথে ঝগড়া লাগলেই জাদু করে তার সংসার ভেঙে দেয়। আল্লাহর লানত পড়বে তাদের উপরে, ঠিক কিনা বলেন? যারা জাদু সম্পর্কে ধারণা নাই, একটা বই পড়তে পারেন আপনারা, চিকিৎসা শাস্ত্রের রুকিয়া ঝাড়ফুঁক, ডক্টর মাজহারুল ইসলাম সাহেব সুন্দর বই লিখছেন। অনেক আলেম উলামার এই রুকিয়া সম্পর্কে ধারণা কম। চিকিৎসা শাস্ত্রে রুকিয়া এবং ঝাড়ফুঁক, ডক্টর মাজহারুল ইসলাম সাহেবের লেখা। ভালো যারা রুকিয়া করতে পারে এদের সাথে সম্পর্ক করবেন। আপনাদেরকে আমি খোদার কসম করে বলি, সংসারের অধিকাংশ উন্নতি যেই কারণে উন্নতি হবে এইরকম জিনিসগুলোকে মানুষরা এখন জাদু করে ধ্বংস করে। জাদু করে আপনার আত্মীয় স্বজন আপনারা ভালো পাইছে না, ঠাস করে তান্ত্রিকের কাছে গিয়ে তার নামে তাবিজ লিখে দেয়, শিং মাছের মধ্যে গলার তাবিজ লাগায় ঝুলায় দেয়। আল্লাহর নবী বলেন শেষ জমানায় মানুষ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হবে তারা জাদুর সাথে লিপ্ত হয়ে যাবে, জাদু ট্রেনিংয়ের মধ্যে লেগে যাবে। বিশেষ করে আমরা চট্টগ্রামে থাকি। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে তান্ত্রিকদের অভাব নাই। কিসের অভাব নাই? তান্ত্রিকদের অভাব নাই। কবিরাজ তান্ত্রিকদের অভাব নাই। পাহাড়ি অঞ্চলের মধ্যে আগুন টাগুন ধরাইয়া তান্ত্রিকরা ধ্যান করে, আর মা বোনরা তাদের কাছে যায়। মা বোনরা কই যায়? তাদের কাছে যায়। তান্ত্রিকদের কাছে যাওয়া টোটালি হারাম। আপনার যদি কোনো জিন জাতির সমস্যা হয়, জিন জাদুর সমস্যা হয়, কোরআন দিয়ে যেইভাবে চিকিৎসা করার দরকার রোকেয়া করেন। রোকেয়া প্রতিদিন সূরাতুল বাকারা ঘরের মধ্যে চালায়া দেন, নিজে পড়তে পারেন, অডিও বাজান। এই কোরআনের বরকতে অটোমেটিক জিন জাদুর বদনজর দূরে চলে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উম্মত ধ্বংস হওয়ার ৫ম নাম্বার কারণ কি? জাদুবিদ্যার সাথে লিপ্ত হওয়া। উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাজ্জালীয় ফিতনার মধ্যে পড়ে যাবে। দাজ্জালীয় ফিতনা সমাজের মধ্যে কিভাবে আসবে ভালো করে শোনেন। দাজ্জালীয় ফিতনা সমাজের মধ্যে নারীদের মাধ্যমেই বেশি প্রকাশ পাবে। কার মাধ্যমে? আপনাদের বাখরনগর মীরের পার উত্তরপাড়া এলাকার মানুষ, বিশেষ করে মা বোন ওয়াজ শোনার পরে বলবেন এই হুজুররা চট্টগ্রাম থেকে ধৈর্য আনছেন আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য। না, আপনাদের বিরুদ্ধে না। দাজ্জাল দুনিয়াকে গ্রাস করার আগে নারীদেরকে রাস্তায় রাস্তায় উলঙ্গ হিসাবে নামায় দিবে। যেই কারণে আমাদের সমাজের বুদ্ধিজীবী নামের কুলাঙ্গারগুলা নারী পুরুষের সমান অধিকারের নাম দিয়ে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাতে চায়, ঠিক কিনা বলেন? কিরকম আপনাদেরকে বলি, বহু শোরুম আছে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, উচ্চ পদস্থের শোরুম, সেখানের মধ্যে এখন মহিলাদেরকে রাখছে সামনে, ছোট ছোট মেয়েদেরকে রাখছেন। আপনি মোবাইল কিনবেন, যে স্যার কি মোবাইল লাগবে আপনি বলেন, একটা মাইয়া আপনার সাথে কনভারসেশন করবে। তাহলে যুবকদের আকর্ষণ সেদিকে যাবে, এরকম আছে না নাই? এদেরকে বাজার পর্যন্ত পাঠাইছেন দাজ্জালীয় ফিতনা। আল্লাহর নবী বলেন শোনো, শেষ জমানার মহিলারা পর্দা নিয়েও তামাশা করবে। আমাদের মা বোনরা এখন পর্দার নামেও তামাশি করে, বোরকা নিয়েও তামাশা করে। কিরকম শোনেন, আল্লাহর নবী বলেন এমন কিছু মেয়ে বের হবে, এমন কিছু মহিলা বাইর হবে যারা তাদের হিজাব বানতে বানতে উঁচু করতে করতে উটের কুজের মতো বানাবে, স্টাইল করতে করতে। আছে না না এরকম? এগুলা দাজ্জালীয় ফিতনা। দাজ্জাল সমাজে আসার আগে পুরা পৃথিবীকে কন্ট্রোল করবেন। আপনি জানলে অবাক হবেন। আমি এই মুহূর্তে দাজ্জালের ব্যাপারে কথা বলতেছি। দাজ্জাল আপনাদের এলাকা এবং আমাদেরকে নিয়ে গবেষণা করে, কারণ দাজ্জালের বিরুদ্ধে ইসলামের কথা যেখানেই হয় শয়তান তার বিরুদ্ধে সেখানেই কাজ করে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। 1974 সালে মিশরের এক কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত একজন কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তারা 200 পৃষ্ঠার ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম নামের একটা শিরোনামের উপর তারা গবেষণা চালিয়েছেন মিশরে 1974 সালে। ইহুদি খ্রিস্টান তারা ভয় পায় মুসলিম জনসংখ্যাকে। কাকে ভয় পায় বলেন তো দেখি? মুসলিম জনসংখ্যা। তারা 1700 সাল থেকেই জানে শেষ জমানায় একটা ধর্মীয় যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। বলেন তো দেখি কি গাজওয়ায়ে হিন্দের নাম শুনেন নাই? তারা বলেছেন শেষ জমানায় ধর্মে যুদ্ধে যখন লিপ্ত হবে, ধর্মযুদ্ধ শেষ করার জন্য, তাদের সঙ্গে জিতার জন্য, তাদেরকে ধ্বংস করতে গেলে তাদের জন্ম নিয়ন্ত্রণ করার দরকার। কি দরকার? আমাদের এলাকায় এক ট্যাবলেট ঢুকাই দিছে, একটি হলে ভালো হয় নাকি দুইটি হলে ভালো হয়? হ্যাঁ, একটি হলে ভালো হয়, দুইটির বেশি নয়। এই কথা ছাপাই কিনা? একটি হলে ভালো হয়, দুইটির বেশি নয়। এটা দাজ্জালীয় ফিতনার কারবার। শোনেন ভালো করে, আপনি মিয়া বাংলাদেশের মধ্যে বৈশা কোরআন পাওয়ার পর রিসার্চ করেন না।